দিয়ে নবী বারবার বলল তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলে না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমার সন্তান আমাকে মেরেছে, প্রহার করেছে। আলকামার মা গা এরকম বের করে দেখা আর বলে এই যে দেখেন দাগগুলো, আমার সন্তান আমাকে প্রহার করেছে, আমার সন্তানকে আমি এত কষ্ট করেছি। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন পেরো ধারণ করেছি, এর একটা কষ্ট। আমার সন্তানকে আমি প্রসব করেছি, এর একটা কষ্ট। আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি তাকে 20 মাস দুধ পান করেছি, এর একটা কষ্ট। এই কষ্ট কোনো পুরুষ করে আমি মা করেছি। আমার সন্তান আমাকে এই প্রতিদান দিয়েছে, মেরেছে, আমার সন্তানকে আমি মাফ করবো না। নবী তখন বলে ও সাহাবীরা, আলকামে মারা গেলে যেহেতু জাহান্নামেই যাবে, তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। আলকামা এবার নবী সাহাবী থেকে বলে তোমরা লাকড়ি সংগ্রহ করো, কোথায় লাকড়ি আছে? এবার সাহাবীরা কিছু লাকড়ি আনলো, আনার পর নবী বলে ও সাহাবীরা, লাকড়ির ভিতরে আগুন ধরায় দাও। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, আলকামার মাকে পাশে খাড়া করাইছে, আর নবী বলতেছে, নবীর চোখের পানি ধা ধা করে ছেড়ে বলতেছে ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আলকামা, আমার মুহাব্বতের সাহাবী আলকামাকে ধরে আনো, এনে তাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফালাইয়া দাও। এবার সাহাবীরা আলকামার 4 হাত পা ধরে যখন ঘর থেকে বের করে আগুনের কাছে আনছে, আগুনের ভিতরে ফালায় দিবে, ওই মুহূর্তে আলকামার মা চিৎকার দিয়ে বলতেছে ও পয়গম্বর, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বলবে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জান জান পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা যখন নিজ কানে শুনলেন, মা বললেন আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এই কথা বলতে দেরি আলকামার মুখ দিয়ে তখন সাথে সাথে বের হয়ে গেল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার জবান দিয়ে শাহাদাত বাক্য উচ্চারণ হওয়ার সাথে সাথে আলকামের প্রাণ পাখিটা বের হয়ে গেল। নবী বলে আমার সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মারা গেল দুনিয়া থেকে জান্নাতের টিকিট? নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, রাজি থাকে, তাহলে তাকে জান্নাতের টিকিট কে দেয়? কে দেয়? নবী বলেছে আল্লাহ যাকে জান্নাতের টিকিট দে। তাহলে আলকামা যখন মারা যায় তার মা তাকে মাফ করে দিয়েছে। এই জন্য পয়গাম্বর বলে আমার আলকামা, আমার আদরের সাহাবী জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা সন্তান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহর আদেশ, আমার অনুরোধ আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর নোটিশ জারি করে দিয়েছে, ও সন্তানেরা আপনার মার সাথে আপনার বাবার সাথে ভালো ব্যবহার করেন। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার মা তোমার বাবাকে রাজি খুশি করাইতে পারো, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান আল্লাহ দান করবে, ঠিক কিনা? আর যদি তুমি মা বাবাকে নারাজ করো, তুমি যদি তাদের শুকর না করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোটাই তোমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা করে দেওয়া হয়েছে, আদেশ জারি করে দেওয়া হয়েছে, মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? এরপর বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার পর, আল্লাহর দাসত্ব করার পর সবচেয়ে বেশি প্রাধান্য দিলেন সেটা হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? নাম্বার 1 আল্লাহর দাসত্ব 1 নম্বরে করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। নাম্বার 2
মা বাবার সাথে সুন্দর সৎ ব্যবহার, নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার করতে হবে। কেমন ভদ্র? তাফসীরে আসছে একজন খুব রাগী মেজাজের বাদশা, আমার দিকে খেয়াল করেন, খুব রাগী মেজাজ, তার সামনে একজন প্রজা যেইভাবে নম্রতার সাথে কথা বলবে, ভদ্রতার সাথে কথা বলবে, ভয়ে ভয়ে, এর থেকেও 1000 গুণ বেশি মা বাবার সামনে মাথা নত করে চোখগুলো নিচে নামায় ভয়ে ভয়ে সন্তান সম্মানের সাথে নম্রতার সাথে কথা বলবে। আদেশ কার? জোরে বলেন কার? রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের পিতামাতার একজন অথবা দুজন তুমি পেয়ে যাও, কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তুমি উফ শব্দ ব্যবহার করবে না। কার ঘোষণা? জোবান কার ঘোষণা? ফালা তাকুল লাহুমা উফ, তোমার পিতামাতার সাথে উফ শব্দটা তুমি ব্যবহার করতে পারবে না। আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে মা বাবার সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে বলতেছে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ নিষেধ করছে মা বাবার সাথে কখনোই তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? এরপরে বলতেছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে তুমি সবচেয়ে নম্র, ভদ্র, শিষ্টাচারপূর্ণ কথা বলো। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কারীম মানে ভদ্র, নম্র, ভদ্র, শিষ্টাচার। যার উপরে কোনো ভদ্র হইতে পারে না, যার উপরে কোনো নম্র হইতে পারে না, এমন নম্র ভদ্রতার সাথে কথা বলার আদেশ কে দিয়েছে? জীবন কে দিয়েছে? এরপরে বলতেছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল, আমার দিকে খেয়াল করেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল মিনার রহমাতি, তোমার পিতামাতার সাথে সামনে তোমার যে দানাগুলো আছে এগুলো তুমি বিছিয়ে দাও। দানা বিছাইতে কেন বললেন? আমার দিকে খেয়াল করেন, মুফাসসিরগণ ব্যাখ্যায় বলছে পাখির যে দানা আছে না, মুরগির দানা আছে না, আপনারা দেখছেন না, যখন কোনো চিল সুমুর দিতে আসে তখন মুরগি বাচ্চাগুলো ভিতরে ঢুকে যায় না, তখন মুরগি বাচ্চাগুলো মনে মনে ভাবে যে আমি তো মা দানার ভিতরে ঢুকে গেছি, আমাকে আর কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলাও ঠিক ওই কথাগুলি বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবার সামনে তোমার দানাগুলো তুমি বিছায় দাও। কেমন দানা বিছাইবা? তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা অচল হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। তুমি যখন শিশু ছিলা, ওই সময় যেমন তুমি কোনো কিছুই করতে পারো না, অক্ষম ছিলা সব কিছু করার জন্য, এখন তোমার মা তোমার বাবা বৃদ্ধ অবস্থায় অক্ষম হয়ে পড়েছে। এখন তোমার যদি তোমার রহমতের দানাগুলো বিছিয়ে দাও, তোমার মা বাবা তারাও বুঝবে আমার সন্তানগুলো আমাকে চালায় নিবে। কথা বলেন ঠিক কিনা? তারা আর কোনো কষ্ট পাবে না, তাদের মনের ভিতরে প্রশান্তি জাগবে। এরপরে বলতেছে মিনার রহমা, তুমি রহমতের দানা বিছিয়ে দাও। যদি আল্লাহ তাআলা শুধু দানার কথা বলতো, তাহলে মানুষ মনে মনে রাগের সাথে গুসার সাথে কাজগুলো করত। আল্লাহ বলে না না বান্দা, আমি রহমা শব্দ এই জন্য লাগাইলাম, ও সন্তান তোমার মার সাথে তুমি রহমা, তুমি দয়ার সাথে মোহাব্বতের সাথে তোমার দানা বিছিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ যদি খালি দানা বিছিয়ে দেওয়ার কথা বলতো, অনেক সময় দেখা যাইতো সন্তান সমাজের চাপে, মানুষের চাপে, আইনের চাপে মা বাবার সেবা যত্ন করতো। ঠিক কিনা?
আল্লাহ বলে এই চাপে করলে কাজ হবে না। মিনার রহমা, রহমা মানে ধৈর্য, সুন্দর ব্যবহার, ভদ্র ব্যবহার, মহব্বতের সাথে, আজমতের সাথে মা বাবার সাথে তোমার দানা বিছিয়ে দিতে হবে। ঘোষণা কার? জীবন কার? এরপরে বলতেছে আল্লাহ নিজে শিখাই দিতেছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সকলে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে বলতেছে সন্তান আমি আল্লাহ নিজে শিখাই দিতেছি তোমার মার জন্য তোমার বাবার জন্য এইভাবে দোয়া করো। আই রব্বে কারীম, আমি যখন শিশু ছিলাম আমি সব কিছু করতে অক্ষম ছিলাম, দুর্বল ছিলাম। আমার মা বাবা যেইভাবে আমাকে দয়া মোহাব্বতের সাথে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে তোমার রহমতের কুলে, এবং যদি মারা যা আমার মা বাবা যেইভাবে আমাকে মোহাব্বতের সাথে কুলে নিয়ে লালন পালন করেছে, দুধ পান করেছে 3 বছর পর্যন্ত, আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে তারা এতিম অসহায়, আজকে তুমি তোমার রহমতের কুলে তুলে নিয়ে আজকে তুমি তাদেরকে ওইভাবে তুমি লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। এই হইল আয়াতের তরজমা। ব্যাখ্যা কিন্তু একটাও করিনি। অনেক সময় দেখা যায় আলোচনা করতে যে লাস্টে আয়াতের তরজমা বলা হয় না, ঠিক কি না? এই জন্য আয়াতের তরজমাটা বলে নিলাম। এখন আসেন আল্লাহ তাআলা নোটিশ জারি করলেন সন্তানের উপর, ও সন্তান 1 নাম্বার তোমরা আমি আল্লাহর দাসত্ব করবা শিরক মুক্ত। 2 নাম্বার তোমার মা বাবার সাথে তুমি ইহসানপূর্ণ কথা বলবা, সুন্দর কথা বলবা, ভদ্রপূর্ণ কথা বলবা, নম্রর সাথে কথা বলবা। ঘোষণাকার আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য বাবাজি আমার, তোমার মা তোমার বাবা যদি একজন ইহুদি খ্রিস্টান থাকে, যদি নাসারাও থাকে, তুমি কখনোই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। ঘোষণা কে দিয়েছে? আরো যেমন কে দিয়েছে? আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। আল্লাহ বলে গোলাম তোমাকে আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছি। আমি আল্লাহ যেমন রব, ঠিক তদ্রূপ তোমার মা তোমার বাবা তোমাকে তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অস্তিত্ব আনছি। আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবী আনার জন্য তোমার মাকে তোমার বাবাকে মাধ্যম বানিয়েছি। তাদের দুজনের মাধ্যমে তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা এনেছি। আবার তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত দুধ পান করেছে, তার রক্তগুলো পানি করে করে তোমাকে দুধ পান করেছে। মুফাসসিরগণ বলে একটা শিশু বাচ্চা দৈনন্দিন মার স্তন থেকে নিম্ন 2 কেজি দুধ পান করে, দুধ পান করলে 2 বছরের হিসেবে আসে। একটা শিশু বাচ্চা তার মার বুক থেকে কম পক্ষে 36 মুদ দুধ পান করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে সন্তান তোমার পৃথিবীর জমিনে কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনলাম তোমার মার মাধ্যমে, তোমার বাবার মাধ্যমে। তোমার পৃথিবীর জমিনে কোনো নামগন্ধ ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে তোমার এই পৃথিবীর জমিনে তোমার সৃষ্টির পূর্বে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আনার পূর্বে এই পৃথিবীর জমিনে তোমার নামগন্ধ অস্তিত্ব বলে কিছুই ছিল না। তোমাকে অমুক মেম্বার বলে কেউ চিনত না, তোমাকে আব্দুল করিম বলে কেউ চিনত না, আব্দুর রহমান বলে কেউ চিনত না। আমি আল্লাহ তাআলা বড় দয়া করে, বড় আদর করে, বড় মোহাব্বত করে তোমার মা বাবার মাধ্যমে আমি তোমাকে অস্তিত্ব এনেছি। এখন তোমার পৃথিবীর জমিনে মানুষের চেয়ারম্যান বলে তোমাকে চিনে, এমপি বলে চিনে, মন্ত্রিত্ব বলে চিনে। আল্লাহ তাআলা বলে এই অস্তিত্ব আমি আল্লাহ দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। কেউ দান করেছে? জোরে বলেন কেউ দান করেছে? কে দান করেছে?
রাজি আছেন মা বাবার আনুগত্য করার জন্য? করবো ইনশাল্লাহ। ও আল্লাহর গোলাম, আপনার মা বাবার আনুগত্য যদি আপনি করেন, আপনার সন্তান আপনার আনুগত্য করবে, ঠিক কিনা? আর আপনার মা বাবার আনুগত্য যদি আপনি না করেন, আপনার সন্তান আপনার আনুগত্য করবে আশা করা যায়? আর আপনার আনুগত্য যে আপনার সন্তান করবে, তাহলে শুরু থেকে টেলিভিশন শিক্ষা দিবেন, শুরু থেকেই নাস্তিকতাবাদী শিক্ষা দিবেন, তাহলে আনুগত্য করব না? জোরে বলেন না কেন? আপনার সন্তানকে শুরু থেকেই যত সিরিয়াল আছে সব দেখানো শুরু করবেন। একটু একটু বড় হইতেছে, সন্তান ভাত খায় না, সিরিয়াল দেখাইবেন। বুঝেন না? সন্তান কান্দে, হিন্দি সিরিয়াল দেখাইবেন। এই যে আপনি যে দেখাইতেছেন, এগুলো দেখানোর মাধ্যমে কি আপনার সন্তান ভালো কিছু আশা করা যায়? জোরে বলেন। তাহলে কি করতে হবে? আপনার সন্তানকে শুরু থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? রাজি আছি ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সন্তানেরা, তোমার মা বাবা তোমার জান্নাত। তুমি চাইলে তোমার জান্নাতকে তুমি হেফাজত করতে পারো, তুমি চাইলে তোমার জান্নাতকে হেফাজত করতে পারো, তুমি চাইলে তোমার জান্নাতকে তুমি ধ্বংস করে দিতে পারো। কিভাবে? ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। পয়গম্বর ঘোষণা দিয়েছে। কিভাবে? কোন একটা সন্তান যদি মা বাবার আনুগত্য করে সন্তান মা বাবার খুশি লাভ করতে পারে, আর মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট চিত্তে মারা যায়, আমার পয়গম্বর বলে ওই সন্তান নিশ্চিত গ্যারান্টি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর কোন সন্তান যদি তার মা বাবাকে দুজনকে অথবা একজনকে জীবদ্দশায় পাওয়ার পর মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, অসন্তুষ্ট অবস্থায় মা বাবা ইন্তেকাল করলো, পয়গম্বর বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই মা বাবা অসন্তুষ্টির কারণে ওই ব্যক্তি, ওই সন্তানের মৃত্যুর সাথে সাথে জাহান্নাম শুরু হয়ে যাবে। ঘোষণা কার? নবী বলেছে। কার? নবীর কথা কি দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমরা যারা সন্তান আছি, আমাদের দায়িত্ব হইল আমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করা। রাজি আছেন ইনশাল্লাহ? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অনেকে মনে মনে ভাবতেছে লস। মা বাবার খাওয়ান দিতে হইব, বরণ পোষণ করতে হইব, ঘর দিতে হইব, ঠিক না? লস, ঠিক না? আহারে, কেউ যদি কপাল খুলতে চায়, কেউ যদি রিজিক উন্নতি করতে চায়, কেউ যদি রিজিক চায়, সম্মান চায়, মা বাবার আনুগত্য করো। মা বাবা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। কে? কে? রাজি আছেন ইনশাল্লাহ? এখন বলবেন হুজুর কিভাবে? আমার পয়গম্বর একজন সাহাবী ছিল, অনেকেই নাম শুনছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর পয়গম্বর একজন ভালো সাহাবী ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অসুস্থ, মৃত্যুর শয্যায় চলে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, কিন্তু কালিমা আসে না। নবীর একজন সাহাবীর জবান দিয়ে কালিমা আসে না। এ বাবাজিরা, ঘটনা কিন্তু এমনি এমনি বলতেছে, তাফসীরে আছে এই ঘটনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী মৃত্যুর শয্যায় চলে গেছে, কিন্তু মুখ বাঁকা হয়ে গেছে, হাতগুলো এরকম লাড়াচাড়া করতেছে, কালিমা আসে না, জবান বন্ধ হয়ে গেছে। এবার আলকামার স্ত্রী দৌড়ায় দৌড়ায় নবীর কাছে গেছে, যায় বলে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় চলে গেছে, কিন্তু তার মুখ বাঁকা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বের হয় না। নবী আমার ডাক দিয়ে বলে, ও বেলাল, আমার সাহাবীদেরকে ডাক দাও, একটা সাহাবীর টিম নিয়ে যাও, যে আমার সাহাবী আলকামার কাছে যায়, বসে বসে কালিমা তালকিন করো। আমার সাহাবী, কলেজের টুকরা সাহাবী, ঈমান হারা অবস্থায় মারা গেলে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সাহাবী নিয়ে আলকামার পাশে গেছে,
যার পর্যায়ে দেখে আলকামার মুখটা বেঁকা হয়ে গেছে, কালিমা বের হয় না। আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু আর সাহাবীরে তার পাশে বসে কালিমা তালকিন দেয়, বিভিন্ন ভাবে তালকিন দিচ্ছে, কিন্তু কালিমা বের হয় না। এরকম দৃশ্য দেখতে হাতগুলো বেঁকা হয়ে যাচ্ছে, জবান একবারে বন্ধ হয়ে গেছে। এই খবরটা পয়গম্বরের কাছে প্রেরণ করলো। আবার নবীজি শুনলেন, শোনার পর নবীজি নিজে আসছে আলকামার কাছে। আইসে দেখে আলকামার জবান বন্ধ, আলকামার মুখ বেঁকা হয়ে গেছে, আলকামা কিছুই বলতে পারে না। নবী তখন ডাক দিয়ে বলে, ও আলকামার স্ত্রী, আলকামার কি মা বাবা বেঁচে আছে? ভালো করে খেয়াল করেন। আবার আলকামার স্ত্রী ডাক দিয়ে বলে, না, তার বাবা বহুত আগে ইন্তেকাল করছে, তার মা জীবিত আছে। আবার বেলালকে বললো, ও বেলাল, যাও যাও, আবার আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মা আলকামার সাথে থাকে না, দূরে থাকে। আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যা আলকামার মাকে নিয়ে আসছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তানের এত করুণ কষ্ট দেখো, তোমার সন্তান মৃত্যুর শয্যায়, মুখ বাঁকা হয়ে গেছে, কালিমা পড়তে পারতেছে না, এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে চলে যাবে। নবী বলতেছে, ও মা, তোমার সন্তান কেমন ছিল একটু উদাহরণ দাও, তোমার সন্তান কি খারাপ ছিল নাকি? আলকামার মা বলে, না না, ও পয়গম্বর রাহমাতুল আলামিন, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, দান দক্ষিণা করতে কোনোদিন কার্পণ্য করো নাই। তাহলে তোমার সন্তানে কি দোষ? কেন আজকে মুখ বাঁকা হয়ে গেল? কেন কালিমা বের হয় না? আলকামার মা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে আমাকে তার পুরান কথা মনে করাই দিয়ে আমার কলিজার ভিতরে আগুন ধরাই দিলেন। এই আলকামার সব কিছু ভালো, কিন্তু আমি মাকে কষ্ট দিয়েছে, আমি মার সাথে ভালো ব্যবহার করে নাই, আমি মাকে সে প্রহার করেছে, আমি মার ভরণ পোষণ করে নাই। আজকে আমি মা কষ্ট শব্দ করে আমি তার কাছে থাকি না, তার থেকে দূরে চলে গেছি। নবী ডাক দিয়ে বলে, ও মা, তুমি তো মা জাতি, তোমার ভিতর বড় রহমত, দয়া, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। নবী যখন বললেন, ও মা, তুমি আলকামাকে মাফ করে দাও, তোমার সন্তানকে মাফ করে দাও, আলকামার মা ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমার সন্তান যেই কষ্ট দিয়েছে আমি এই কথা ভোলার নয়। নবী তো জানে এই সন্তান মারা গেলে নবীর চোখ খোলা না বন্ধ। এই আপনাদের মনে আছে, নবী যে মাটির নিচে তাকাইলে যা কবরে কি হয়, দেখে কি দেখে না? জুড়ে বলেন, দেখে কি দেখে না? আপনাদের বিশ্বাস হয়? এই ঈমান আছে আপনাদের? নবী জানে আলকামা মারা গেলে নিশ্চিত জাহান্নামী। যখন আলকামার মাকে নবী বারবার বলল, তোমার সন্তানকে ক্ষমা করে দাও, আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমার সন্তান আমাকে মেরেছে, প্রহার করেছে। আলকামার মা গা এরকম বের করে দেখা আর বলে, এই যে দেখেন দাগগুলো, আমার সন্তান আমাকে প্রহার করেছে, আমার সন্তানকে আমি এত কষ্ট করেছি। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন পেরো ধারণ করেছি, এর একটা কষ্ট। আমার সন্তানকে আমি প্রসব করেছি, এর একটা কষ্ট। আমার সন্তান দুনিয়াতে আসে বল, আমি তাকে 20 মাস দুধ পান করেছি, এর একটা কষ্ট। এই কষ্ট কোনো পুরুষ করে না, আমি মা করেছি। আমার সন্তান আমাকে এই প্রতিদান দিয়েছে, মেরেছে, আমার সন্তানকে আমি মাফ করবো না। নবী তখন বলে, ও সাহাবীরা, আলকামে মারা গেলে যেহেতু জাহান্নামেই যাবে, তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। আলকামা এবার নবী সাহাবী থেকে বলে, তোমরা লাকড়ি সংগ্রহ করো, কোথায় লাকড়ি আছে? আবার সাহাবীরা কিছু লাকড়ি আনলো, আনার পর নবী বলে, ও সাহাবীরা, লাকড়ির ভিতরে আগুন ধরায় দাও। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, আলকামার মাকে পাশে খাড়া করাইছে, আর নবী বলতেছে, নবীর চোখের পানি ধা ধা করে ছেড়ে বলতেছে, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আলকামা, আমার মুহাব্বতের সাহাবী আলকামাকে ধরে আনো, এনে তাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফালাইয়া দাও। এবার সাহাবীরা আলকামার 4 হাত পা ধরে যখন ঘর থেকে বের করে আগুনের কাছে আনছে,
আগুনের ভিতরে ফালায় দিবে। ওই মুহূর্তে আলকামার মা চিৎকার দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বলবে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জান জান পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা যখন নিজ কানে শুনলেন, মা বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এই কথা বলতে দেরি আলকামার মুখ দিয়ে তখন সাথে সাথে বের হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার জবান দিয়ে শাহাদাত বাক্য উচ্চারণ হওয়ার সাথে সাথে আলকামের প্রাণ পাখিটা বের হয়ে গেল। নবী বলে, আমার সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মারা গেল দুনিয়া থেকে জান্নাতের টিকিট? নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, রাজি থাকে, তাহলে তাকে জান্নাতের টিকিট কে দেয়? কে দেয়? নবী বলেছে, আল্লাহ যাকে জান্নাতে টিকিট দে। তাহলে আলকামা যখন মারা যায় তার মা তাকে মাফ করে দিয়েছে। এই জন্য পয়গাম্বর বলে, আমার আলকামা, আমার আদরের সাহাবী জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে যারা সন্তান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহর আদেশ, আমার অনুরোধ, আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর নোটিশ জারি করে দিয়েছে, ও সন্তানেরা, আপনার মার সাথে আপনার বাবার সাথে ভালো ব্যবহার করেন। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার মা তোমার বাবাকে রাজি খুশি করাইতে পারো, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান আল্লাহ দান করবে, ঠিক কিনা? আর যদি তুমি মা বাবাকে নারাজ করো, তুমি যদি তাদের শুকর না করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোটাই তোমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? এখন আপনাদের সামনে বলবো, যারা সন্তান আছেন, মা বাবার প্রতি সন্তানের 14টা হক। কয়টা হক? হ্যাঁ, ভালো করে মুখস্থ করেন। মুখস্থ না থাকলে মোবাইল রেকর্ড করে নিয়ে যান। কয়টা হক? জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পর 7টা। আমরা তো মনে করি মা মারা গেছে, বাবা মারা গেছে, সব শেষ, 40 করে একটা গরু খাওয়াই দিই, সব শেষ, ঠিক কিনা? ভুল বললাম? আমরা সন্তান এটা মনে করি না? এবার শুনেন কয়টা হক। জীবিত অবস্থায় 7টি হক রয়ে গেছে। 1 নম্বর, পিতা মাতার প্রতি সন্তানের সবসময় শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? 1 নম্বর, পিতা মাতার প্রতি সন্তান ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বতের সাথে, আজমশের সাথে মাথা নিচু করে, চোখ নিচু করে কথা বলতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? 2 নম্বর, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। যেই ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা না। 1 নম্বর, আল্লাহকে ভালোবাসবো। 2 নম্বর, আল্লাহর উপর যার স্থান, আমার নবী, তাকে ভালোবাসবো। 3 নম্বর, আমার মাকে বাবাকে ভালোবাসবো। রাজি আছে ইনশাল্লাহ? কত যুবক আছো, কত মেয়েকে ভালোবেসে মা বাবাকে ফালায় দাও, আছে না নাই? এই কাজ করো না। মা মেয়ের পিছে পড়ে মা বাবাকে ফালায় দিয়ে যদি তুমি মেয়েকে নিয়ে সংসার করো, মনে করো সুখ শান্তি, দুনিয়াতেও সুখ হবে না, আখিরাতেও সুখ হবে না, ঠিক কিনা? এই জন্য মা বাবাকে সবচেয়ে ভালোবাসবো। রাজি আছি ইনশাল্লাহ? 3 নম্বর, সদা সর্বদা তাদেরকে মেনে চলবো। তাদের আদেশ নির্দেশ আপনাকে মানতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এখানে কথা আছে, তাদের আদেশ নির্দেশ ওই পর্যন্ত মানবো। তাদের, আমার মার আদেশ, আমার বাবার আদেশ যদি কোরআন হাদিস মোতাবেক থাকে আমি মানবো। আমার মা আমার বাবার আদেশ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, তখন আমাকে মানা যাবে না। রাজি আছি ইনশাল্লাহ? 4 নম্বর, তাদের খেদমত করতে হবে। এই খেদমত করতে অনেকেই রাজি না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, প্রস্রাব পায়খানা বিছানায় করে, ঠিক কিনা? করে কি করে না? আরে বাবা, আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনার কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে কি করছে না? আপনার বাবা করছে কি করছে না? এজন্য আপনি আমাকে মা বাবার খেদমত করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? 5 নম্বর,
তাদের প্রয়োজন পুরা করা, তাদের প্রয়োজন পুরা করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? প্রয়োজন বলতে শীতের দিন আইছে, তাদের কম্বল আছে, আর তাদের ঘরটা আপনি একটা ওই যে গরমে হাওয়াদের কি বলে রুম হিটার কিনে দেন এক্সট্রা, তাদের প্রয়োজন এটে আপনি কিনে দেন, যা দরকার তার আছে যতটুকু তার থেকে বেশি দেন, আপনার মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? মা বাবার প্রয়োজন পুরা করা সন্তানের জন্য একান্ত কর্তব্য। কেননা সন্তান যখন তুমি ফকির ছিলা, তোমার মা তোমার বাবার পকেটটা তোমার রিজার্ভ ছিল, কথা বলেন ঠিক কিনা? তুমি একটা মাস কামাই করতে পারো নাই, তোমার দায়িত্ব, তোমার ভরণ পোষণ সব কিছু তোমার বাবার পকেটটা তোমার জন্য উজাড় করে দিয়েছিল, ঠিক কিনা? আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার চার খাওয়ার টাকা নাই, পান খাওয়ার টাকা নাই, সন্তানের কাছে চাইলে সন্তান মুখ বাঁকা করে, এরকম করা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? মা বাবার চাহিদা পূরণ করতে হবে। এরপর 6 নাম্বার, তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। তারা কিভাবে স্বাচ্ছন্দ্যবোধ থাকতে পছন্দ করে, ওদের সর্বাবস্থায় সন্তানকে তাদেরকে দেখভাল খেয়াল রাখতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? 7 নাম্বার, নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। কিভাবে? অনেক সন্তান যারা অফিসার লেভেলে আছে, বিয়ে শাদী করে, মা বাবা থাকে গ্রামে, বুড়া বুড়ি, বুঝেন নাই, আর তার স্ত্রী নিয়ে ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে, আছে না নাই? অথচ বছরে প্রত্যেক মাসে মাসে শাশুড়ির সাথে সুন্দর দেখা করে, মা বাবার সাথে বছরে একবার দেখা করার সুযোগ হয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলে আছে না নাই? ও সন্তান, তোমার প্রতি নোটিশ জারি আল্লাহ, তুমি তোমার শাশুড়ির সাথে দেখা করো না করো, হাদিসে কোথাও নাই। তোমার মা বাবার সাথে তোমাকে দেখা করতেই হবে, কোরআনের বর্ণিত আছে। রাজি আছেন ইনশাল্লাহ? এই 7টা হক জীবদ্দশায়, রাজি আছেন ইনশাল্লাহ? আর 7টা মৃত্যুর পর, খুব দ্রুত সংক্ষেপ, সময় নাই, 7টা মৃত্যুর পর 1 নাম্বার, তাদের মাগফিরাতের জন্য সর্বাবস্থায় দোয়া করা। রাজি আছেন ইনশাল্লাহ? এগুলো প্রত্যেকটা অনেক ব্যাখ্যা আছে, সময় নাই। আপনার মা বাবা মারা গেছে, সর্বাবস্থায় তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাল্লাহ? এরপর তাদের জন্য সওয়াব পৌঁছানো। সওয়াব কিভাবে পৌঁছাবেন? আপনার সাধ্য অনুযায়ী। আপনার যদি টাকা পয়সা থাকে, আপনার গরিব মিসকিনদেরকে 2টা গরু জবাই খাওয়াই দেন, কোনো সমস্যা নাই, সওয়াব আছে না নাই? মানুষদেরকে মেহমানদারি করার সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? কিন্তু সমাজের ভিতরে একটা প্রচলন আছে, মানুষ মারা গেলে 40 করার পর সমাজের যারা টাকাওয়ালা অর্থওয়ালা তাদেরকে খাওয়া, গরিব দুঃখে আসলে তাদের জায়গা নাই, আছে না নাই? ও আল্লাহর গোলাম, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি গরজ করে খাওয়াইবা এতিম অসহায় দুঃখীদের, এটা তাদের হক, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, তাদের সওয়াব পৌঁছাবা, মানুষের জন্য দোয়া করার মাধ্যমে, বিভিন্ন মানুষ মসজিদ মাদ্রাসায় শ্রদ্ধা করো, দান করো, তাদের কবরে সওয়াব যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? 3 নাম্বার, তাদের সঙ্গী সাথীদের সাথে দেখা সাক্ষাৎ করা। তাদের সঙ্গী সাথী বুঝেন নাই? আপনার বাবার সঙ্গী হচ্ছে আপনার বন্ধু, বাবার বন্ধু, তাদের সাথে দেখা করেন, এই সওয়াবটা আল্লাহ আপনার বাবার কবর পৌঁছাবে। সুবহানাল্লাহ। আপনার চাচা বেঁচে আছে, আপনার বাবা থাকলে একটা লুঙ্গি কিনে দিতেন, ওই লুঙ্গিটা আপনার চাচাকে কিনে দেন, বাবাকে কিনে দিলে যে সওয়াব হইতো চাচাকে দিলে ওই একই সওয়াব পাবেন, এই সওয়াবটা আল্লাহ আপনার আব্বার কবর পৌঁছাবে। সুবহানাল্লাহ। আপনার মা মারা গেছে, আপনার খালা জীবিত, তার সাথে মাঝে মধ্যে দেখা করেন, তাকে মাঝে মধ্যে একটা কাপড় কিনে দেন। আপনার মাকে একটা কাপড় কিনে দিলে যেই সওয়াব হইতো, ওই সওয়াবটা আল্লাহ আপনার ওই যে খালাকে কিনে দেন, ওই সওয়াবটা আমার মা কবরে বসে পাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এরপর 3 নাম্বার, তাদের ঋণ পরিশোধ করা। তাদের ঋণ থাকলে পরিশোধ করতে হবে না? তাদের মা বাবার ঋণ যদি থাকে, এই ঋণগুলো পরিশোধ করে দিতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এরপর 4 নাম্বার, আপনার মা বাবার সঙ্গী সাথী যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অথবা আপনার চাচা, এরা যে কাছের ছিল, এদেরকে যদি অসহায় থাকে, দরিদ্র থাকে, এদেরকে মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করা। রাজি আছেন ইনশাল্লাহ? এটা যদি করেন, এদেরকে সাহায্য সহযোগিতা করলে, আপনার মা বাবা বেঁচে থাকলে সাহায্য সহযোগিতা করলে যেরকম সওয়াব হইতো, এই চাচা চাচি, আপনার মা বাবার সঙ্গী সাথে এদেরকে সাহায্য সহযোগিতা করলে একই সওয়াব আপনার মা বাবা কবরে বসে পাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আপনার মা বাবা যেই ঋণগুলো করে গেছে, অথবা আপনার মা বাবা কিছু আমানত আছে, মানুষ আমানত রাখছিল, এই আমানতগুলো আপনি পরিশোধ করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এরপর 6 নাম্বার,
আপনার মা বাবার যে ওসিয়তগুলো আছে, শরীয়ত যেগুলো সাপোর্ট করে, এই ওসিয়তগুলো পুরা করা। রাজি আছেন ইনশাল্লাহ? 7 নাম্বার, সাধ্যমতো মাঝে মধ্যে কবর জিয়ারত করা। পারবেন না ইনশাল্লাহ? মা বাবা মারা গেলে শ্বশুর বাড়ি বারবার যাও, বছরে এতবার যাও, কিন্তু মা বাবার কবরে একবারও যাও না। সন্তান তোমার প্রতি আদেশ, নবী বলেছে মাঝে মধ্যে তোমার মা বাবার কবরের পাশে যায় দাঁড়াও। সূরা ইয়াসিন পারো না, সূরা ইখলাস তো পারো, 3 বার পড়ে সওয়াব রেসাই করে দোয়া করো, আল্লাহ হতে পারে তোমার চোখের পানির মাধ্যমে তোমার মা বাবার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই 7টা হক হইছে মৃত্যুর পর। তাহলে বোঝা গেল আমি সন্তান জীবিত অবস্থায়ও, আমার মা জীবিত অবস্থায় হক আছে। আমার মা, আমি যতদিন বেঁচে থাকবো আমি সন্তান, ততদিন পর্যন্ত আমার মা বাবা মারা যাওয়ার পর হক আছে। আছে না নাই? রাজি আছেন এগুলো পুরা করার?